দাঁড়াতে খুবই ভয় হতো, এখন আর ভয় হয় না, মানে ভয় করছে না। আসুন, এই সৌন্দর্যের কাছে এসে ভয় করলে সৌন্দর্য দেখা যাবে না। তো আর সৌন্দর্য দেখতে হলে একটু ভয়ঙ্কর দুঃসাহসিক জায়গায় যেতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি পাহাড়ে অনেক ধরনের গাছপালা আর পাখির এত সুন্দর সুন্দর গান, কলকাকলি, কিচিরমিচির শব্দ তো পাওয়া যাচ্ছে। মনে হয় কিসের শব্দ? ও মাই গড, ঝর্ণার শব্দ। ভিতরে মনে হয় ঝর্ণা আছে। ঝর্ণা। ও মাই গড। যেহেতু লাঠি নাই বা অন্য কোনো কিছু সরঞ্জাম নাই, অতএব আমি মানে পাহাড়ের গহীনে ঢোকা থেকে বিরত হলাম। যাই হোক, আমার পার্টনার আমাকে ছেড়ে কত কিলোমিটার দূরে চলে গেছে জানি না, গেলেও কিছু করার নেই। একা একা এনজয় করছি। একা একা এনজয় করারটার মধ্যে মজা আছে। এর উপরে উঠছি এখন, ব্রিজটা নিচে একটা নদী, আমি দেখাই নদীটা, পাহাড়ি নদী সেই রকম। আর দূরে বড় পাহাড়, ছোট পাহাড়, আকাশ নীল, ঝিরি, পাখি, বাতাস। ওই উঁচু পাহাড়ে অনেক বড় বড় গাছ। এখানে নিশ্চয়ই বিভিন্ন প্রকার প্রাণীও আছে, অবশ্যই কীট পতঙ্গ প্রাণী থাকবে, কারণ পাহাড়ি রাস্তায় আমি অনেক সাপ দেখেছি রাস্তায় চলার সময় রাতের বেলায়। এখন দেখিনি, দেখি নদীর পাড়ে একটু যাই। ভয় লাগে, আসলে ভয় লাগছে না একা সম্পূর্ণ। আমার যে পার্টনার আছে উনি চলে গেছে, তারপরে ভয় লাগছে না। কেন ভয় লাগছে না জানি না। এখানে সাপ থাকতে পারে, ভয়ঙ্কর প্রাণীও থাকতে পারে, বাট ভয় লাগছে না। আর এটা হয়তো যাতায়াতের পথ। আর এত বিশাল বান্দরবানের গহীনের সৌন্দর্য এরকমই হয়ে থাকে। কেউ এখান থেকে একটা বাঁশ কাটে নাই, না হলে এত ঘিঞ্চি ভিতর থেকে কোনো বাঁশই কাটা যাবে না আমার মনে হয়। আর এখানে বন্যপ্রাণী লুকানো একদম সহজ। আর এই বাঁশঝাড়ে সাপ থাকে নির্ঘাত, আর এখানেও হয়তো আছে। বিশেষ করে গোকরো সাপের আস্তানা হচ্ছে আল্লাহ তাআলা যেন নিজেই সাজিয়েছে এখানে। শত শত বছর ধরে এখানে এভাবে সব কিছু। যাই হোক, এখান থেকে চলে যাই। বাইকটার একটু রেস্ট হয়েছে। কত পাখি।